আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিসিজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো যে টিসিজি এডুকেশনের শতভাগ নির্ভুল অ্যান্সার দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় দশম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমরা দেখব। আচ্ছা, তোমাদের আমি প্রথমেই বলে নিই যে তোমাদের চতুর্থ সপ্তাহের এসএসসি যে অ্যাসাইনমেন্টটি এটার মধ্যে পিপুলস অ্যাওয়ারনেস টু ফাইট কোভিড ইন বাংলাদেশ, অর্থাৎ কোভিড সম্পর্কে, অর্থাৎ করোনা ভাইরাস সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেসটা কি এটা বাংলাদেশে, এটা আমাদের একটা এসে লিখতে হবে। এখন এসেটা কীভাবে লিখতে হবে এটা আমি প্রথমে বলে নিই। এসেটা মেনলি আমি যেভাবে লিখছি যে অনেকগুলো প্যারা করতে হবে, এটা একটা প্যারা, এইভাবে একটা অনেকগুলো প্যারা দিয়ে তোমাকে ফুল অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। তো যদি এসেটা বুঝে যাও, এসে কম্পোজিশনের মতো তোমাদের অনেক কম্পোজিশন থাকতো না যে অনেকগুলো প্যারা করে লিখতে হবে, সেম টাইপে তোমাদের লিখতে হবে। তো আমরা প্রথমে আগে কোয়েশনটা দেখে নিই। হ্যাঁ, কোয়েশনে বলা হয়েছে, একটু আমরা দেখি যে ইংলিশ অ্যাসাইনমেন্ট, এসএসসির ইংলিশ অ্যাসাইনমেন্ট, এটা হলো চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি এটা। তো এটা বলছে যে পিপুলস অ্যাওয়ারনেস টু ফাইট কোভিড ইন বাংলাদেশ, এটা সম্পর্কে আমাদের লিখতে হবে। তো আহ, বলছে আস্ক অ্যান্ড টেল অ্যাবাউট দ্য প্রবলেম, প্রবলেমটা সম্পর্কে আমাদের বলতে হবে। মেইন ফোকাস আসছে আমাদের কি করতে হবে, রাইট ইন এসে ইন 300 ওয়ার্ডস ইনক্লুডিং দ্য ক্লোজ বেলো। যে এই ক্লোজের উপর ভিত্তি করে আমাদের 300 ওয়ার্ডের মধ্যে একটা এসে লিখতে হবে। যেমন বললে হাউ ডু পিপুল বিহেভ ইন পাবলিক প্লেসেস ইন অ্যান্ড ইন পাবলিক ট্রান্সপোর্ট, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ যানবাহনের মধ্যে পিপুল কেমন বিহেভ করে এটা আমাদের উল্লেখ করতে হবে। ডো পিপুল মেনটেন সোশ্যাল ডিস্টেন্সেস ডিউরিং লকডাউন ডিউ টু কোভিড-19, অর্থাৎ কোভিড-19 সময়ে মানুষ কি ডিস্টেন্স মেনে চলতেছে কিনা, অর্থাৎ একজন আরেকজনের মধ্যকার যে দূরত্ব এটা মেনে চলতেছে কিনা। হাউ ডু পিপুল বিহেভ ওয়াইল মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ডিউরিং ফেস্টিভ্যালস, অর্থাৎ বিভিন্ন উৎসবে যখন মানুষ যায় তাহলে তারা কেমন বিহেভ করে এটা দিতে হবে। হোয়াই ডু দে মানুষ কেন এগুলা করতেছে। হোয়াট হোয়াট কুড বি দ্য ইফেক্ট অফ সাচ বিহেভিয়ার, এই বিহেভিয়ারের জন্য মানুষের কেমন প্রভাব ফেলতে পারে বা কারো আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। হোয়াট কুড ইউ ডু অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ দ্য কান্ট্রি টু প্রিভেন্ট সাচ বিহেভিয়ার, অর্থাৎ আমাদের কি করা উচিত এই বিহেভিয়ার এর মানে এ থেকে আমরা প্রতিরোধ করতে, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রশ্নটা যদি বুঝে যাও তাহলে আমরা অ্যাসাইনমেন্টের সলিউশনে চলে যাই। এখন অ্যাসাইনমেন্ট প্রথমে তোমরা এটা দিয়ে দিবে, টাইটেলটা দিয়ে দিবে দ্য পিপলস অ্যাওয়ারনেস টু ফাইট কোভিড ইন বাংলাদেশ, যেটা তোমার প্রশ্নে বলা হয়েছে। তো তোমরাই আমি চাচ্ছি না যে সম্পূর্ণ পড়ে শোনাবো তোমাদের, তোমরা ইয়া করে নিতে পারো, জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি দেখাই যে কতটুকু লিখতে হবে। তারপরও কিছু পড়ি যে দ্য করোনা ভাইরাস ডিজিজ 2019, যেটাকে আমরা কোভিড-19 বলে জানি, প্যান্ডেমিক হ্যাজ নাও স্প্রেড থ্রু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অ্যান্ড ইমার্জ অ্যাজ এ মেজর পাবলিক হেলথ থ্রেট। COVID-19 is a highly transmittable and pathogenic viral infection caused by the severe acute respiratory syndrome coronavirus 2. coronavirus 2, আচ্ছা এখানে 2 দিও না, করোনা ভাইরাস দিও, 2টা এটা এমনি চলে আসছে, কাইটা দিলাম। This novel pathogenic virus emerged in উহান চাইনা, অর্থাৎ চায়না শহরে উহানে এটা ভাইরাসটা প্রথম ধরা পড়েছিল অ্যান্ড র্যাপিডলি স্প্রেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা এখানে ওয়ানটা কাটে দাও, অনেক কিছু টাইপিং এ মিস্টেক হয়েছে। যে উইথ 210 countries including Bangladesh reporting more than 4 million confirmed cases COVID-19, leading to 169,006 deaths as a April 2020 and 2020, অর্থাৎ এপ্রিলের 22 2020 ডেথের সংখ্যা দাঁড়িয়েছে কত, 1,69,000। এটা কাটো। Many developed countries in the world have imposed uniquely severe isolation measures in an attempt to attenuate the mortality and disease transmission of the virus.
and the World Health Organization declared the situation a public health emergency of international concern. এটা হলো প্রথম প্যারাটা এটা দেবে, তারপরে সেকেন্ড প্যারাতে যাবা। The first COVID-19 case in Bangladesh was identified on March 8, 2020. Since then, 120 death of 3,772 confirmed cases have been reported to date. The total number of cases is rising rapidly with a high mortality rate 3.18%. As the number of COVID-19 infection continues to rise in Bangladesh, an emergency public health response is urgently required to mitigate the severity of COVID-19 outbreak, which has the potential to result in devastating social, economic and political crisis. তারপরে এটা একটা স্টেপ যাবে, তারপর পরের স্টেপে যাব। In response to COVID-19, the Government of Bangladesh, including Directorate General of Health Services (DGHS) and Institute Epidemiology, Disease Control and Research (IADCR), has raised এটা কিন্তু আগের প্যারার অংশ, এই প্যারার অংশ হলো এটা ন্যাশনাল লেভেল অ্যালার্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট wide ranging multi-agency public health measure under WHO guidelines to fight against the pandemic. However, lack of public awareness and widespread panic and anxiety related to an unknown illness among the general population, as well as the limited health facilities whose unique challenges and enormous threat to the population. Because COVID-19 appears to be transmitted from the person to person through the respiratory droplet, close contact and permeates in the immediate environment around the infected person. তারপরে পরের প্যারাতে যাব। The Bangladeshi government initiated a public campaign highlighting the necessity of practicing respiratory hygiene and hand hygiene and using appropriate personal protective equipment PPE such as masks and gloves, with evidence of minimal adoption by the public at large. Early detection and isolation of cases have been the bedrock for curbing the rapid spread of communicable diseases such as COVID-19, and extra precaution need to be taken to properly identify asymptomatic viral carriers. তারপরে বেরোতে যাব। Currently there are only 20 laboratories which perform COVID-19 testing in Bangladesh. The most of them are in Dhaka. By April 2020, a total of 32,674 samples were tested, and in the last 28 hours, a total of 3,096 samples were tested all over the country. The overall COVID-19 test rate in Bangladesh is 156 per 1 million populations. Obviously, a markedly insufficient figure that attests to the severe insufficiency in testing facilities and the absence of sufficient testing center with necessary equipment such as testing kits, surgical gloves and PPE for healthcare staff to address the anticipated surge in COVID-19 cases. আচ্ছা, এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি না পড়ে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটু ধরে রাখি, এতটুকু পর্যন্ত আমার পড়া হয়েছে, তারপর পরেরটা আমি ধরে রাখি। ঢাকা দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট পপুলেটেড সিটি থেকে এখান পর্যন্ত লিখবে, দ্য বাংলাদেশ পুলিশ পর্যন্ত লিখবে। লিখার পর আচ্ছা, আমি একটু সময় দিচ্ছি, তোমরা এই দেখো এগুলো লিখবে, এগুলো লিখার পর এতটুকু লিখবে।
লিখার পর আমি পরেরটুকু যাই। স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা, আচ্ছা লাইভ হলে বলতে পারতাম যে স্ক্রিনশট নেওয়া হয়েছে। তো আমি ধরে নিচ্ছি যে এখানে স্ক্রিনশট নেওয়া হয়েছে, তাহলে আমি পরেরটাতে যাই। হ্যাঁ, পরেরটা থেকে এতটুকু লিখলি মেবি ওকে। এতটুকু আবার স্ক্রিনশট দিতে হবে। এটা হচ্ছে আরেকটা স্টেপ, যে এ comprehensive awareness raising problem through mass media as well as the internet and social media is urgently required to fully engage the general people to learn and understand the seriousness of the outbreak and their role and responsibility in elevating the severity of COVID-19. এতটুকু থেকে তোমরা এতটুকু স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দেওয়া শেষ হলে আমরা পরেরটাতে যাব, এন্ড এটাই লাস্ট। হ্যাঁ, এটাই লাস্ট। তোমরা এটা দিয়ে দিলে তোমাদের অ্যাসাইনমেন্টটা ফুল একটা ভালো একটা মার্ক পেতে সক্ষম হবে। ইন এ টাইম অফ ক্রাইসিস সাচ এস the one generated by the rapid transmission of COVID-19, Bangladesh stands similar to many other emerging economies in an extremely vulnerable position, whereby the absence of adequate testing and hospital resources, along with public unawareness and lack of coordination among the various government or private agencies, is likely to result in a catastrophic loss of lives. এতটুকু দিলে আশা করি ভালো একটা মার্ক পেতে সক্ষম হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকো। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করে দিবে, যাতে তোমাদের বন্ধুদের অনেক উপকারে আসে।